প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা সকলেই ভালো আছি, কিন্তু আমরা ভালো থাকার ভিতরেও আমাদের কোনো মুসলমান হয়তো ভালো নাই। আপনারা জানেন যে ইসকনের যে সাম্প্রতিক যে তৎপরতা, সেটার কারণেই ভালো নাই। কিন্তু ইসকনের যে তৎপরতা, সেটার কারণেই যে ভালো নাই, ভালো কথা। আমরা সেই হিসেবে আইনি প্রক্রিয়ায় নিশ্চয়ই যাবো। আমরা বাংলাদেশের নাগরিক, তাই না? আমরা তো বাংলাদেশের নাগরিক, কেউ অস্বীকার করতে পারবো না। তো এখন আমাদের কোনো মেয়ে ধর্ষণ হইলে আমাদের করণীয় কি? থানায় যায় অভিযোগ করা, তাই না? আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া, যে আইনি সহায়তার মুখোমুখি হওয়া, যে আমাদেরকে সহায়তা দেন রাষ্ট্রের কাছে। তো এটাই আমাদের কর্তব্য। এখন আমরা তো আমাদের কাজ ধরেন করলাম, যদি এমন হয় যে আইনি সংস্থাগুলি যাদের মুখোমুখি আমরা হইলাম, তারাই যদি আমাদের বিরুদ্ধে কাজ করে আর সন্ত্রাসীদের পক্ষে কাজ করে, এটা যদি হয়, আপনি কি ভালো থাকবেন? আপনি কি ভালো থাকলেও, এখন ভালো থাকলেও আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি ভবিষ্যতে ভালো থাকবেন? একজন মুসলিম হিসেবে আপনি এই প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপরে হচ্ছে কথা। এখন আসেন কথা বলি। প্রিয় দর্শক, ইসকন ইস্যুতে আমরা কি দেখলাম? গাজীপুরের যে ইমাম সাহেব গুমের শিকার হইল, তারে পুলিশ আরও জেয়ারা করে, তারে জেয়ারা করে আরও। এই হচ্ছে অবস্থা। আমরা কিন্তু কোনো একটা ইসকনি মার খাইছে, কেউ আইনিভাবে হয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় না। ইমাম সাহেব গ্রেপ্তার হওয়ার পর, গুম হওয়ার পর উদ্ধার হইল, হাসপাতালে তিনি দীর্ঘদিন থাকলো, তারপরে পুলিশের কাছে মামলার জন্য তার ছেলে গেল। ওই ছেলেও তো কারো কোনো প্রতিশোধ নেয় নাই। এখন আইনিভাবে তো জিনিসটা সঠিক যে আপনার মামলা করার জন্য পুলিশের শরণাপন্ন হওয়া, কিন্তু পুলিশ উল্টা জেয়ারা করে। কাহিনী কি? পুলিশের রোল প্লে আরেকটা জিনিস দেখেন, আরেকটা উদাহরণ দেই। পুলিশ যে জায়গায় দেখে যে অভিযোগকারী তো হিন্দু, কি অভিযোগ করছে, যে অমুক মেয়েরে ধর্মান্তর কইরা বিয়া করছে অমুক ছেলে, চলেন স্যার ওরে ধইরা আনি। পুলিশ ওইনে যায়, ওইখানে ওই মুসলিম মাইয়ার স্বামীরে গ্রেপ্তার করার জন্য পুলিশ উন্মুখ হয়ে যায় আর গ্রেপ্তার করে। মিথ্যা অপহরণ মামলায় গ্রেপ্তার করে পুলিশ মুসলমান পোলাপাইনরে। এই হয়েছে অবস্থা। আচ্ছা, আপনি এখন বলতে পারেন যে হিন্দু তো আইনের মুখোমুখি হয়েছে, সে তো ক্ষতি করে না, এখন তারা আইনি সহায়তা দিব না? অপহরণ যদি হয়েই থাকে এবং সে তো অভিযোগ করছে, গ্রেপ্তার করব না? আর এবার আসেন, একই কাহিনী হয়েছে কি, যে হিন্দু পোলা মাইয়া অপহরণ কইরা ধর্ষণও করছে, ধর্ষণ পর্যন্ত করছে। এখন সেটার মামলা করতে গেছে, মুসলমানরা প্লাস গ্রেপ্তার চাইছে যে ওই ছেলেটারে গ্রেপ্তার করেন। এবং এই ব্যাপারে কথা হইতাছে যে হিন্দুরা এরকম করতেছে, এবং এটা বাস্তব। একটা ঘটনা হইলে তো একটাই, কিন্তু প্রত্যেকটা ঘটনা হইতাছে। একটা ঘটনা পুনরায় যদি হইতেই থাকে, সেটার উদ্দেশ্যটা কি? সেটা কি স্বাভাবিক হইতাছে না? এবং এই স্বাভাবিক ঘটনাটা যদি স্বাভাবিক হয়েও থাকে, যে একটার পর একটা ঘটনা, হিন্দুরা খালি মুসলমান মাইয়া করে একটা ঘটনা না, ধর্ষণের হাজারটা ঘটনা, এটা যদি স্বাভাবিক হয়েও থাকে, তার মানে কি এই যে এটা নিয়ে চুপ থাকতে হইব, এটা নিয়ে কোনো কথা বলা যাইব না? অবশ্যই এটা নিয়ে কথা বলা যাইব, অবশ্যই এটা নিয়ে সতর্কও করতে হইব। সেই হিসেবে আমাদের মেয়েদেরকে সতর্ক করতে হইব। কর্ম পুলিশের বাপের কি, তাই না? কিন্তু পুলিশ বলে যে না, এটা প্রেম করছে, গেছে গা হ্যান ত্যান, এই জন্যই এটা প্রেমের ঘটনা। হেডকোয়ার্টার থেকে এই দেওয়া হইলো, অর্থাৎ অভিযোগকারী যদি মুসলিম হয়, ভুক্তভোগী যদি মুসলিম হয়, তাহলে ওইটা প্রেমের ঘটনা, ঠিক আছে, দর্শন। আর যদি অভিযোগকারী হিন্দু হয়, তখন পুলিশ যায় গ্রেপ্তার করতে, ওই যে চলেন যাই, এবং কি গ্রেপ্তার করে অপহরণ মামলায় করে। এই হচ্ছে পুলিশের অবস্থা, আইনি সংস্থাগুলির অবস্থা। মুসলমানরা যাইব কই? আইনি প্রক্রিয়ায় কেমনে যাইব? আইনি প্রক্রিয়ার মেয়েদে সমস্যা। এটা কেন? এই যে পুলিশের মেয়েদে কোনো সংস্কার করা হয় নাই, রদবদল করা হয় নাই, কোনো কিছুই করা হয় নাই। ইসকনি পুলিশ আর ছাত্রলীগের ক্যাডার দিয়ে ভরা। এরা আগেও আওয়ামী লীগ আমলে তো প্রকাশ্যে করছে, এখন প্রকাশ্যে করে না, কিন্তু এখন কৌশলে রোল প্লেটা কইরা এইভাবে বুঝাইতে চাইতেছে যে আমরা মুসলমানরা
তোমরা মুসলমানরা যদি মুসলমান হয়ে থাকো ভিকটিম, তাইলে তোমরা আইনি সুবিধা পাইবা না আমাদের কাছে যতই আসো। আর হিন্দু যদি হয়ে থাকে দিমু, আর অপরাধী হয়ে থাকলে তুমি করে গ্রেপ্তার করতে আমি 1 মিনিটও লাগবো না। এটাই হয়েছে ছাত্রলীগের ক্যাডার আর হিন্দুত্ববাদী ইসকনের ক্যাডারদের মূল কথা। এবং এরা পুলিশের ভিতরে এখনও আছে। খোদা বক্স আর জাহাঙ্গীর পুলিশের ভিতরে কোনো রদবদল করে নাই। পুলিশ প্রশাসনের ভিতরে রদবদলের জন্য জামাতে ইসলাম, বিএনপি সকল রাজনৈতিক দলই তৎপরতা করছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যে ভারত বিরোধী যে দলটা এনসিপি গঠন হইল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কইরা চিল্লায়। এদের আসল নীতি হয়েছে দিল্লি না ঢাকা, টাকা টাকা। এবং কি এরা দিল্লির দালাল। ঢাকার জায়গায় ওই দিল্লি স্লোগানই দে ভাই, যে দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। এই স্লোগানটাই তো তোদের কাজ, তোদের কাজে কর্মে এটাই প্রমাণ পাওয়া যায়। বিএনপি জামাতের লোকেরা যখন ছাত্রদল, শিবির, তারপরে মুসলিম জাতীয়তাবাদীদেরকে পুলিশে ঢুকানোর জন্য, সিভিল প্রশাসনে ঢুকানোর জন্য চেষ্টা করলো, তখন এই এনসিপি বলল যে এটা ঠিক হইতাছে না। মাহফুজ আলম এই সান্ডার বাচ্চা, এই কুত্তার বাচ্চা বলল যে না এটা ঠিক হইতাছে না, এটা তো জামাতি ইসলাম বিএনপি মিল্লা সিন্ডিকেট করতেছে হ্যান ত্যান। এটারে বাধা দিল। বাধা দেওয়ার কারণে এই যে বাধা দিছে আরও একটা কারণ, ঘুষ খাইছে। এই যে সাজিদ আলম, ইভেন হাসনাত আবদুল্লাহ যতই ভারত বিরোধী কথা বলুক, সমন্বয়করা এই যে ইসকনি যত সচিব মচিব আছে, পুলিশ টুলিশ আছে, এদের কাছ থেকে টাকা পয়সা খাইছে, তদবির বাণিজ্য করছে। এইভাবে নিজেরা তদবির বাণিজ্য করে তাদেরকে বহাল রাখছে, এই কাজটা করছে। এবং এখন এই রদবদল করতে গেলে তো তাদের এটার সমস্যা, কারণ তারা পয়সা খাইছে, সেই হিসেবে তার পরটা গেলে তো তার সমস্যা। এই জন্যই এটারে ভিন্ন আঙ্গিকে কথা বইলা, যে দলীয়করণ হ্যান তেন এই সমস্ত বইলা এনসিপির লোকেরা এই ভারতপন্থী আওয়ামীদেরকে প্রশাসন এবং সিভিল প্রশাসন, সিভিল যত সেক্টর আছে সরকারি চাকরির, সরকারের যে গুরুত্বপূর্ণ পদগুলি সেগুলিতে রাখছে। ফলাফল এই এনসিপি আপনাদেরকে ভারত বিরোধী রাজনীতিতে অনেক ব্যবহার করছে, কিন্তু 1 বছর না যাইতেই আপনারা কট খাইলেন ইসকন ইস্যুতে। ফলাফল কি দেখা যাইতেছে? ভুক্তভোগী আপনারা, আপনাদের মা বোনরা। এই যে প্রশাসন সুবিধা, প্রশাসনের ভিতরে যদি ম্যান পাওয়ার পরিবর্তন হইতো, যে হাসিনার আমলে যারা নিয়োগ পাইছে ডিসিএসপি থেকে শুরু করে সচিব, এইগুলি যদি পরিবর্তন হইতো, আর যদি এই এনসিপি তারপরে অন্যান্য বিএনপি জামাতের কিছু আছে, তো এইগুলি যদি তদবির বাণিজ্য না করতো, ঘুষ টুস না খাইতো, আপনারা এটা সুফল পাইতেন। যে মুসলিম জাতীয়তাবাদী বিএনপি জামাত শিবিরের ক্যাডাররা যদি পুলিশ প্রশাসন তারপর সব কিছুতে থাকতো, ইসকনের তারা আমলিক না, এবং তাদের তো ভারতের কাছে কোনো লিঙ্ক নাই, রয়ের কাছে কোনো লিঙ্ক নাই, তারা আপনাদের পক্ষে কাজ করতো, কোনো ব্যাপার। আপনারা আইনি সহায়তা পাইতেন, কিন্তু পান নাই। এই জন্যই বলি, এই যে এনসিপি এরা হচ্ছে আমেরিকার দালাল এবং ভারত বিরোধী। এরা ভারত বিরোধী ধান্দাবাজ। আপনার দিল্লি না ঢাকা স্লোগান দিয়া নিজেরা তলে তলে পয়সা কামাইছে, নিজেরা হাসিনার লোকদের কাছ থেকে পয়সা কামাইছে। এটাই হচ্ছে বাস্তব। এখন মুখ খুলতে বাধ্য হইলাম। যত বেশি তোমরা বাটপারি সিটারি করবা ভালো কথা, সব কিছুরই শেষ আছে। মুখ খুললাম এই জন্যই বললাম, বুঝছেন? তো এরা হচ্ছে তারা ধান্দাবাজ ভারত বিরোধী। জেনুইন ভারত বিরোধীরা জেনুইনভাবে কাজ করে। ধান্দাবাজ স্লোগানেই শুধু দিল্লি আর ঢাকা, কিন্তু দিল্লির নিয়োগ করা যত হাসিনার, যত প্রশাসনের ভিতরে যত লোক আছে, পুলিশের ভিতরে যত লোক আছে, এগরে হেফাজত করছে এই ছাত্র উপদেষ্টা বনাম এনসিপি। এরা ছাত্র উপদেষ্টাগণ এবং এনসিপি এবং অন্যান্য উপদেষ্টারা এদেরকে হেফাজত করছে। তদবির বাণিজ্য, টাকা পয়সা, টাকা কামানোর পিছনে এরা ঘুরছে। ওই আপনাদেরকে রাজপথে দিল্লি আর ঢাকা দেখায়, দিল্লি আর ঢাকার কাজ এরা করে নাই। এই জন্যই আপনাদের ভুক্তভোগী। তো এখন করণীয়টা কি? আসেন এই আলাপ করি। এতক্ষণ তো হতাশার অনেক আলাপ করলাম, করণীয়র কি? কোনো আলাপ করবো না। এখন হচ্ছে আপনাদের কাজ যে শুধু ব্যানার আর মিছিল, একদিনের মিছিল করা না। কাজ হয়েছে কি জানেন? ওই যে পুলিশটা আপনাদের এখন এই ইসকন কিন্তু এগুলির সাথে জড়িত না তা না। ইসকন তো জড়িত, মূল রোল প্লে করছে, কিন্তু ইসকন রোল প্লে করছে কেমনে জানেন? এটা হচ্ছে চাণক্য নীতির। চাণক্য নীতি কি? এমন কোনো পুলিশ, এমন কোনো আমলা নাই যে কিনা নারী আর মদ, তারপরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত না, ঘুষের সাথে জড়িত না।
এখন ইস্কনিদের কাছে এগুলি আছে গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে। এখন আপনারা তো আর গোয়েন্দা সংস্থার কিংবা কোনো গোয়েন্দারে ধরতে পারবেন না। আপনাদের রোল প্লে করতে হইব। এটা হচ্ছে চাণক্য নীতি, যে যারা আপনি ব্যবহার করতে চাইবেন তার দুর্বলতাটাকে ধইরা তারে ব্যবহার করা, বন্ধু বানানো, জোরপূর্বক তারা অপমান কইরা। ইস্কন এই কাজটা করছে। কারণ আপনাদেরকে সেই হিসেবে কী করতে হইব, এই যে বললাম না যে পুলিশ এমন কেউ নাই যে ঘুষ টুস না খায়। যে পুলিশ, যে প্রশাসনের কর্মকর্তা আপনাদেরকে কট খাওয়াইছে, ওর নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা আছে। ও ঘুষ খাইছে কোনো না কোনো জায়গায় কোনো মাগির সাথে জড়িত। ওর চরিত্র কিন্তু ভালো না, দুর্বলতা আছে। তো এইটাকে বাইর করেন। কেমনে বাইর করবেন? আপনাদের গোয়েন্দা হওয়া লাগবে না। ভুক্তভোগী কারা বাইর করেন। যার কাছ থেকে ঘুষ খাইছে, ভুক্তভোগী আছে না, ঘুষ নিছে, এখন সে তো ভুক্তভোগী। ওই ভুক্তভোগী বাই করেন। বাই করে ওর সমস্ত দুর্বলতা বাইর করেন। বাইর করে এগুলি মানুষের কাছে একদম প্রকাশ করে দেন, যাতে ওর বউয়ের কাছেও যাতে ওই মুখ না দেখাইতে পারে। যে পুলিশ কইব যে জিটিতে আমি ইস্কনের নাম লিখব না, ওই নিশ্চয়ই কোনো না কোনোভাবে ঘুষ খাইছে। ওর ঘুষের রেকর্ড বাই করেন। ওই সেই হিসাবে বাই করতে গেলে ভুক্তভোগী কারা এদেরকে আহ্বান করেন, এদেরকে খুঁজেন, খুঁজা বাই কইরা এইগুলি প্রকাশ করেন, ওর কেলেঙ্কারি প্রকাশ করেন। কইরা ও তো একদিকে প্রশাসনে থাকবই না, সরকার যদি নাও চায় তাও থাকতে পারবো না। কারণ সরকারি বিধি অনুযায়ী কোনো এত সহজ না কোনো সরকারি অফিসার ওই ঘুষ খাইব করব, ওইগুলি প্রকাশ হওয়ার পর অন্তত অ্যাকশন হইবই। সেনাবাহিনীর দেখেন না 15 জন ইয়েতে গেল, এদের এইগুলি নিয়ে পারলে ট্রাইব্যুনালে গিয়ে মামলাও করেন। এখন সুবর্ণ সুযোগ, সেনাবাহিনীর যদি বিচার হয় এদের হইব না কেন? ইভেন জুলাই যোদ্ধা যারা, এখানে অনেক জুলাই যোদ্ধা আছেন, পুলিশ তো গুলি করছে, তাই না? আপনারা যারা গুলি খাইছেন একটা করে মামলা দিয়ে দেন পুলিশের নামে। সেনাবাহিনীর বিচার হইলে পুলিশের কালপিটদের বিচার হইব না কেন? অর্থাৎ পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আনতে হইলে রোল প্লে করতে হইব। রোল প্লে শক্তভাবে এই জায়গা থেকে, যে বাই করেন, এগুলি বাই কইরা ধরেন, ধইরা এইভাবে রোল প্লে করেন, তাইলে এরা সাইজ হইতে পারে। তো এইগুলি বাই করে ওর চাকরি তো থাকবোই না, ও বউয়ের কাছেই মুখ দেখাইতে পারবো না। ওর রেকর্ড তো বাড়া গেছে। এই যে ইলিয়াস ভাই দেখেন না, ইলিয়াস ভাইয়ের কাছ থেকে কিছু শিখেন না আপনারা। ইলিয়াস ভাই কি করে? অনুসন্ধানী সাংবাদিকতা করে। কেমনে করে? পুলিশ ধরেন যে পুলিশ আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওই পুলিশের রেকর্ড মেকর্ড সব কিছু বাই করে আপনাদের সামনে তুলে ধরে। ফলে ওই পুলিশের কি হয়? ওর মানহানি হয়, ওর চাকরি যায়, অথবা ও কোনো না কোনো সময় ও কট খাই। আপনাদেরকে এক একটা ইলিয়াসও সাইন হয়ে উঠতে হইব। ইলিয়াসের উপরে কত ভরসা করবেন? আপনারাও ইলিয়াস হয়ে ওঠেন। হয়তো আমারে বলবেন আমি কি করি, আমি আমার যা করার করি, কিন্তু আপনাদেরকে ভালো পরামর্শ দিলাম এই ভিডিওর মাধ্যমে, বুঝছেন? আর পাশাপাশি ওই পুলিশের যদি চাকরি যায়, প্রশাসনের ওই লোকটার যদি চাকরি যায়, কট খায়, এটা শূন্যস্থান কেমনে পূরণ করবেন? সেই ব্যবস্থার জন্য আপনারা কি করবেন? আপনাদের আশেপাশে চেনা পরিচিত যত মুসলিম জাতীয়তাবাদী সার্টিফিকেটধারী যত যোগ্য লোক আছে, এদেরকে চাকরি বাকরিতে ঢুকাইবেন। এবং আমরা যতই বিএনপি জামাতের সাথে হয়তো জাতীয় পর্যায়ে হয়তো চাপে ফেলবো তাদেরকে, যে এই কাজটা আমাদেরকে কইরা দিল নাকে, আমাদের পক্ষে গেল নাকে, কিন্তু স্থানীয় নেতাকর্মীদের সাথে আমরা কোনোভাবেই খারাপ ব্যবহার করবো না। বিএনপি জামাত এদের মনে রাখবেন, বিএনপি জামাত আর আওয়ামী লীগ এক না, এই জন্য তো করবো না কিল্লিগা। ওই যে ওই ছেলেটারে তো তাইলে চাকরিতে ঢুকাইতে হইলে রিকমেন্ডেশনের দরকার না, সেই হিসেবে একটা নেতার রিকমেন্ডেশন হইলে তো ভালো। এটাই তো বাস্তব। এই জন্য সম্পর্ক রাখতে হইব। মুসলিম জাতীয়তাবাদীদেরকে ইন্টেলেকচুয়াল হইতে হইব। সর্বশেষ এটাই বলি, ইস্কনি চাণক্য বুদ্ধিতে আপনাদেরকে ইস্কনকে ধরাশায়ী করতে হইব, এবং এদের শয়তানিকে আপনাকে শিক্ষা হিসেবে নিয়ে কুকুরের সাথে মুগুরি মারতে হয়। যেমন কুকুর তেমন মুগুর। একটা কুকুরের তো পিছনে স্পর্শকাতর জায়গায় আপনি দেখা গেছে যে লাথি দেন, তাই না? আমরা স্বাভাবিকভাবেই অনেক জায়গায় দেখি কুত্তার পিছনে লাথি দেন, ওইটা তো ওর নরম জায়গা। এখন ইস্কনি কুকুর যারা আছে প্রশাসনের, ওদের নরম জায়গা আছে, ওই জায়গায় লাথি দেওয়া শুরু করেন, বুঝছেন? অর্থাৎ চাণক্য শয়তানি নীতিতে ইস্কনের যে শয়তানি, ইস্কনের যে স্টাইল,
ওই স্টাইলে ইসকনের বুদ্ধিতে ইসকনরে ধরা খাওয়ান। বুঝেন না? ইসকন এতদিন এগুলি করছে দেখে প্রশাসন ওদের পক্ষে, এখন এগুলি আপনি করেন, রোল প্লে করেন, পুলিশের ঘুষ খাওয়ার তথ্য বাই করেন। বুঝেন নাই? ওই সাধারণ হিন্দুদের এখন তো